অজানা গল্পের সন্ধানে আমি সঙ্গীতা। ভীতিকর রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নিশির ডাক। আমি অয়ন। আমার জীবনে হয়তো প্রচণ্ড ভয়ের কিছু কিছু ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ভয় পেলেও পরে চিন্তাভাবনা করে অনেক সময় এইসব ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা মেলে না। অনেকেই জেনে অবাক হবেন যে এই কলকাতা শহরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাত্রিবেলা ভূত দেখা যায়। হ্যাঁ, আমার আপনার মতো অনেকেই আছেন যারা এসবের পেছনের মূল ঘটনা অথবা ফাঁকিটা ধরার চেষ্টা করেন। বছরের পর বছর শত শত মানুষ এই ভূতের দেখা পেয়েছে। কার কথা ঠিক, কার কথা ভুল, আজ সেসব কথা থাক। আমি আমার জীবনের একটি ঘটনার কথা বলি আপনাদেরকে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার এই অভিজ্ঞতার কথা শুনে তোমাদের হয়তো অনেকেরই হাসি পাবে, কিন্তু বিশ্বাস করো, এই গল্পটা আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা মুহূর্ত। ঘটনাটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন গ্রামে গঞ্জে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা যেত। সেরকমই এক কালবৈশাখী ঝড়ের দিনে বিকেলবেলায় আমি পড়তে বেরাচ্ছি। তখন পশ্চিম আকাশে সেই মেঘেদের জমায়েত আরম্ভ হয়েছে। ধীরে ধীরে সারা আকাশ কালো করে ঘনঘোর বিদ্যুৎ গর্জনের সঙ্গে বৃষ্টি শুরু হলো। আমি সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা মাথায় দিয়ে কোনো ক্রমে পড়তে চলে যাই, কারণ তখনকার দিনে এখনকার মতো মোবাইল ছিল না। তাই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার এই একটি রাস্তা, হয় স্কুল নয় কোচিং। তো সেই দিন কোচিংয়ে পড়তে গিয়ে সবাই মোটামুটি আমরা ভিজেই গেছিলাম। স্যারও সেই দিন পড়ানোর ফাঁকে ফাঁকে অনেকক্ষণ গল্প করছিল। সেই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই স্যার গ্রামেগঞ্জে বিদ্যুতের সমস্যার দরুন আমাদের একটু আগেই ছেড়ে দেয়। আমরাও বৃষ্টির মধ্যে আর বাইরে দাঁড়িয়ে না থাকি, যে যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তখনকার দিনে শহরের মতো এত ঘন ঘন বাড়ি ছিল না। মাঠ ঘাট পুকুরের ঢালাও বিস্তার ছিল। তো সেরকমই বন্ধু বান্ধবরা সবাই যে যার উদ্দেশ্যে বাড়ি চলে যাওয়ার পর আমিও আমার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। আমি বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজি। সেদিনও বৃষ্টিতে ভিজছিলাম, আর ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু বাইরের বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছে না। তার সাথে ক্রমাগত বিদ্যুতের গর্জনের মেলা চলছে। অবশেষে বৃষ্টিটা থামল কিছুক্ষণ পর। আমি তখনও মাঝ রাস্তায়। সামনে দেখি এতটাই রাস্তায় জল জমে গেছে যে হাঁটু পর্যন্ত প্যান্টটাকে তুলতে হলো। তারপর আমার সাইকেলটা ঘুরিয়ে টর্চ লাইট জ্বালিয়ে যাচ্ছি। বৃষ্টি অল্প অল্প পড়ছে, কিন্তু ঠান্ডা বাতাস বইছে। রাস্তায় এই বৃষ্টির ওয়েদারে কোনো মানুষজন নেই। চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ দেখলাম এই দুর্যোগের মধ্যে একটি মেয়ে এগিয়ে যাচ্ছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন আপনি? কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করলাম, আরে এই দুর্যোগের রাতে আপনি একা বেরিয়েছেন কেন? কোথায় যাবেন? আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করতে ওপাশ থেকে একটা অস্পষ্ট আওয়াজ এলো। তারপর হঠাৎ দেখি দূরে একটা পুকুরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে। বৃষ্টিতে ভিজে টর্চ লাইটটাও জ্বলছে না ঠিক করে। আবছাভাবে বুঝতে পারলাম সেই ভদ্র মহিলাটি, যার মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না,
পুকুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রথমেই আমার এই ব্যাপারটা অবাক লাগে, কিন্তু পরক্ষণেই বুঝলাম এটি সত্য একটি দৃশ্য। তারপর আমার মাথা ঘুরে সেখানে পড়ে যাওয়ার জোগাড়। কোনো মতে প্রচণ্ড একটা বাতাসে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে আমি প্রায় ঘরের কাছাকাছি চলে আসি। ঠান্ডা পরিবেশেও আমি ঘেমে নিয়ে একেবারে স্নান করে ফেলেছি। ভয়ে বাড়ির লোককে কিছু বলতে পারছি না। হৃৎপিণ্ডের স্পন্দনও ঘড়ির থেকে দ্রুত গতিতে দৌড়চ্ছে। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে বিছানা নিয়ে নিলাম এবং পরের দিন সকালে আমার ধুম জ্বর এলো। আজও এই ঘটনা আমাকে পাগল করে তোলে। সেই রাত্রে আমি কার সম্মুখীন হয়েছিলাম? সেই রাত্রে আমি সে কাকে দেখেছিলাম? সে কি কোনো মানবী, না কোনো ভূত, নাকি কোনো নিশি? আজও তার উত্তর পাইনি। কণ্ঠস্বরে ছিল অয়ন, আর আমি সঙ্গীতা। আরও ভুতুড়ে গল্প তোমাদের সামনে নিয়ে আসব। তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে লাইক করে দিও।